আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার এই জরাজীর্ণ ফুল গাছগুলোকে একটু যত্ন নিব। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। কারণ শীতে যে ফুল গাছগুলো নিয়েছি, তো ফুল ফোটার পরে গাছগুলোর যে একটু যত্ন করব, ফুলগুলো পুরনো ফুলগুলো কেটে দিব, তারপর নতুন ফুলগুলো আবার বড় হবে, কলি থেকে ফুল ফুটবে। তো সেরকম কোনো যত্নই করি না আমি গাছের। আসলে আমি মাঝখানে আমার বাবার বাসায় গিয়েছিলাম। তো সেখানে ৩ দিন থেকে এসেছি। এজন্য গাছগুলো এমন হয়েছে যে খেয়াল করতেই পারিনি। আর এসেই আসলে কোথাও গেলে সেখান থেকে এসে বাসায় অনেক কাজ বের হয়। কাপড় ধোয়া, আ এক কথায় মানে পুরো বাড়ি পরিষ্কার রাখার জন্য অনেক কাজের মধ্যে হিমশিম, অন্ততপক্ষে ২ দিন তো সময় লেগেই যায়। তখন গাছের দিকে আসলে খেয়াল রাখা হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি অন্ততপক্ষে পানিটা দিয়ে গাছগুলোকে ভালো রাখার। তো ভাবলাম আজকে একটু গাছগুলোকে ছাঁটাই করি। তো এই যে দেখুন জিনিয়াটা, আ আমার জানা মতে জিনিয়া গরমেই হয়। কিন্তু শীতকালে আমি এই জিনিয়া গাছটাকে পেয়েছিলাম, ফুল সমেতেই পেয়েছিলাম। একটা ফুল ফুটেছিল আর বাকিগুলো কলি ছিল। তো অনেকগুলো ফুল আমি নেওয়ার পরেই ফুটেছে। তো এখন মনে হচ্ছে যে ফুলগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে। কিন্তু ফুলগুলো আসলে হয়নি। মানে জিনিয়া গাছের ফুল তো ঝরে যায় না, ওখানেই থেকে যায়, কিন্তু পুরনো হয়ে যায় কালারগুলো। তো এইজন্য ডালগুলো এভাবে ফুল সমেত কেটে দিলাম। আর বাকি কলিগুলো এখন রয়ে গেল গাছে। আর ভাবলাম গোড়াটা একটু চাকু দিয়ে খুঁচিয়ে দিই, তাহলে ভালো হবে। মানে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো গাছের ডালগুলো কাটার পর মনে হচ্ছে যে এটা কি গাছ? অদ্ভুত হয়ে গেল। আসলে নার্সারি থেকে যখন গাছগুলো নিয়ে আসি তখন এত সুন্দর লাগে। নার্সারিতে তো সবসময় রাসায়নিক যে সারগুলো হয় সেগুলো ব্যবহার করে। কিন্তু আমরা তো বাসায় সবসময় ঘরোয়া উপায়ে চেষ্টা করি ফুল ফোটানোর। যার কারণে আমাদের গাছের শেপগুলো আসলে ভালো আসে না। আর এদিকে দেখুন এই যে পুনে চন্দ্রমল্লিকা, এটা সাদা রঙের ছিল। তো এখন ফুলগুলো পুরনো হচ্ছে, তো দেখা যাচ্ছে যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অনেকগুলো ফুল ছিল আমার ভাগ্নির মেহেন্দি উৎসবে আর হলুদ সন্ধ্যাতে অনেকগুলো ফুল আ কেটে নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণে গাছটা এখন দেখতে এরকম হয়েছে। যাই হোক, এখন বাকি পুরনো ফুলগুলো কেটে দিলাম। আর গাছটা যথেষ্ট ঝোপালো হয়েছে, ভালোই লাগছে দেখতে। তো এই যে দেখুন পাশে একটা ছোট্ট ডাল ভেঙে গিয়েছিল, তো সেটা আমি এখানে একটু লাগিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে ফুলও ফুটেছে এবং এটাতে অলরেডি কিন্তু শিকড় এসে গেছে, কারণ গাছটা আমি অনেক দিনই বসিয়ে দিয়েছি। যেহেতু মরেনি, তো সেহেতু মনে হচ্ছে গাছটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন অন্য টবে দিলে বেশ ভালোভাবে বেড়ে উঠবে। কিন্তু আসলে আমার জায়গার এতটাই সংকট যে গাছ আমার কাছে অনেকগুলো থাকলেও আমি সেভাবে যত্ন করে সবগুলো গাছকে একখানে রাখতে পারি না। তো গোড়াটা একটু খুঁচিয়ে দিলাম যেন আলো বাতাস চলাচল করতে পারে। আর এখন এই যে আরেকটা জিনিয়া গাছ, এটা হচ্ছে ছোট একটা জিনিয়া গাছ ছিল। তো জিনিয়া ফুলগুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো ওগুলো কেটে দিব আর ২-১টা ফুল রেখে দিব, কারণ ফুল ছাড়া গাছ যেন অসম্পূর্ণ। ফুলগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছিলাম যে আসলে নিচের কালারগুলো আসলে কেমন হয়েছে। তো জিনিয়া ফুলগুলো আমি অনেকবারই খেয়াল করেছি। জিনিয়া ফুলের নিচের দিকে একটা কালার কেমন যেন পুরনো, পুরনো কালার, মানে শ্যাওলা টাইপের একটা কালার এসে যায়। আর সবসময় আসলে লং ভিডিও দিতে পারি না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে। তো
তো আমি যদি ভিডিও করি তখনও ডিস্টার্ব করে, আর এডিটিং করতে গেলেও পাশে খুব ডিস্টার্ব করে। মানে আমি যখন ভয়েস দিই তখন ও দেওয়ার চেষ্টা করে, ও আমার মতো করে কথা বলার চেষ্টা করে এবং হাসাহাসি করে। ছোট মানুষ যেহেতু বুঝে না, কিছু তো বলতেও পারি না। যাই হোক, ওর জন্য বেশি একটা ফোনে কাজ করা হয় না। আর আসলে ফোন হাতে নিলেই ও ভাবে যে ওকেও নিতে হবে, যার কারণে ফোনটা ও চায়। তো ছোটো মানুষ তো বেশি একটা ফোন ব্যবহার করা ঠিক নয়, তাই আমি ফোনটাকে বেশি একটা হাতে নিই না। তো এদিকে দেখুন ডায়ান্থাস গাছটা খুব সুন্দর, অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। আর পুরনো ফুলগুলো অনেকগুলোই কেটে দিয়েছি, পুরনো ডালগুলো অনেকগুলো কেটে দিয়েছি। আর এত পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে যে এখন আরও ফুল ফুটলে একদম জীবন্ত ফুলদানি হয়ে উঠবে মনে হচ্ছে। গাছের গোড়াটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, তাই খুশিয়ে একটু পানি দিয়ে দিব। তো এই যে চন্দ্রমল্লিকা, এটা এই যে বড় গাছটা, সেটা হচ্ছে আমার বড় ননদের বাসা থেকে হলুদ রঙের চন্দ্রমল্লিকা শুনে আমি একটা ডাল এনে এখানে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা থেকে দেখুন খুব সুন্দর একটা চারা তৈরি হয়ে গিয়েছে এবং অনেকবারই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শীতের প্রথম দিকে এনেছিলাম, কিন্তু আসলে ভালোভাবে রোদ না পাওয়ার কারণে খুব একটা বাড়তে পারেনি। তবে এখন একটু রোদ পাওয়ার কারণে খাইছি, একটু অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে নিচের দিকে। আর এই যে সাইডে ছোট ছোট গাছগুলো, এগুলো আসলে অনেক অনেক চন্দ্রমল্লিকার গাছ থেকে ভেঙে গিয়েছিল, তো সেগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। একটা স্নোবল ভেঙে গিয়েছিল ডাল, সেটাও বসিয়ে দিয়েছি। আবার সাদা চন্দ্রমল্লিকার একটা ডাল রয়েছে। সবগুলো এখানে বসানো রয়েছে। আসলে অন্যান্য টব থাকলেও রাখার জায়গাটা খুবই কম, যার কারণে ডালগুলো মানে এই ছোট ছোট চারাগুলো আমি অন্য জায়গায় বসাতে পারিনি। তো চেষ্টা করব অন্য টবে দেওয়ার। আপাতত এইভাবেই বসিয়ে দিব, পরবর্তীতে আর কি অন্য টবে দিয়ে দিব। তো আমি খুব চেষ্টা করি আপনাদের সঙ্গে মাঝে মাঝে ভিডিও শেয়ার করার, আর রেগুলার একটা করে ছোট ছোট শর্ট ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো হয়তো বা পরে আরও ভালো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, মানে প্রেজেন্ট করতে পারবো। এখন পারি না নানান ব্যস্ততার কারণে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন পুরনো বন্ধুদের, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা ডায়ান্থাস গাছ দেখুন, এই কালারটা আমার খুবই ভালো লাগে। আসলে এরকম ডিপ কালার এবং অনেকটা ব্রাইট যেটাকে বলে, এই কালারগুলো আসলে সবারই দুর্বলতা, মানে সবার কাছেই ভালো লাগবে। তো গাছটা, এই গাছটাতেও এত ব্রাঞ্চ বেরিয়েছে যে গাছটা এত বুশি টাইপের হয়েছে, দেখেই শান্তি লাগে, এত ভালো লাগে। তো অনেকগুলো ডাল কেটে দিয়েছি, উপরে আরও কলি সমেত ডাল রয়েছে, ভাবলাম সেগুলো কেটে দিই, কিন্তু মনে হচ্ছে যেন ফুল ফুটবে, তাই রেখে দিয়েছি। আর এখন এগুলোকে রেখে দিব। আসলে সেভাবে যত্ন করা হয় না। আর চেষ্টা করব সামনে হারভেস্টিং ভিডিও দেওয়ার জন্য।
তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।